অন্যদের তো আমি বেসিক্যালি হচ্ছে জিজ্ঞেস করছি যে প্রিপারেশন কেমন অথবা কেমন লাগছে, বাট সে নিজের থেকে আমাকে চ্যালেঞ্জ করেছে। সে এখন এই মাইকে আমার সাথে মানে আমার পাশে দাঁড়িয়ে এই স্টার হান্টের ইন্ট্রোটা হচ্ছে দিতে চাইছে। সো কি চ্যালেঞ্জ এখন কি অ্যাকসেপ্ট কর? ওকে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া স্টার তৈরির আতুর ঘর দীপ্ত স্টার হান্ট 2025। সারা বাংলাদেশ থেকে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ এসেছে তার স্বপ্ন পূরণের গল্প শোনানোর জন্য। আর সেই সব স্বপ্নবাজ মানুষদের মধ্য থেকে আমাদের জুরি বোর্ডের সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা বের করে এনেছি সেরাদের সেরা। সেই সব সেরাদের সেরা স্বপ্নবাজ তরুণ তরুণীদের নিয়ে আমরা চলে আসছি ডক্টর সমস্যা নেই ডক্টর হান্ট। তারা তো হচ্ছে স্টারই অ্যাক্টরই, সো তারা হচ্ছে ডক্টরের অ্যাক্টিংও করে নিবে। স্টাররা ডক্টরের অ্যাক্টিং করে নিবে। আরেকটা সুযোগ দিব? আরেকটা সুযোগ দেওয়া হবে এখন? ঠিকঠাক এখন হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে? একদম কনফিডেন্ট? একদম 100%। ওকে, এটা কিন্তু শেষ সুযোগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত। আচ্ছা আমি আবার সরি আমি এত সুন্দর করে একটা পোজ দিলাম, আমি ভাবলাম কি না কি হয়ে যাবে। ওকে ওকে ওকে, আচ্ছা কোনো প্যারা নাই। আরেকটা সুযোগ দিব জাতি কি বলে, আরেকটা সুযোগ দিব। ওকে, আরেকটা সুযোগ দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া দীপ্ত। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইমুল ইসলাম সিয়াম। আমি এসেছি বরিশাল সদর হাতিমারি চৌমাথা থেকে। আমি হচ্ছে একজন টিচার। আই এম এ টিচার অফ অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুল। এটা হচ্ছে আমাদের সমাজে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা থাকে। বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা বুঝি যেমন আমাদের মধ্যে এই যে আবেগ অনুভূতি, আমাদের সব অনুভূতি কাজ করে, স্পর্শ দৃষ্টি শ্রবণ। যেসব বাচ্চাদের ক্ষেত্রে এইসব দৃষ্টি শ্রবণ স্পর্শ আবেগ অনুভূতি কাজ করে না, আমরা তাদেরকে থেরাপি দিয়ে থাকি, পড়াশোনা করিয়ে থাকি, এবং যারা একদম কিছুই পারে না তাদেরকে থেরাপির মাধ্যমে স্কুলিংয়ে নিয়ে আসি। আমাদের কিছু কিছু বাচ্চারা 1-1.5 বছর থাকার পরে একদম নর্মাল স্কুলে চলে যায়। অনেকের থাকে অনেক বেশি অটিজম থাকে, 90% 80% অটিজম থাকে। আমাদের থেরাপি এবং সেবার মাধ্যমে আমরা তাদেরকে 30% 40%-এ নামিয়ে আনতে পারি। আপনার যে প্রফেশন তার থেকে তো এই জায়গায় মানে যদি এই কম্পিটিশনের কথা বলি অথবা স্টার হান্টের কথা বলি, আপনি এই জায়গাটা কিভাবে রিলেট করতে পারছেন? আর কেন মানে হয় না যে এটা এখানে কেন স্বপ্ন, এই স্টার হান্টের স্বপ্নটা কেন আসলে? আমি একদম প্রাইমারি স্কুল লেভেল থেকে থিয়েটার করছি। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি প্রতি সপ্তাহে শহরে এসে তারপরে হচ্ছে থিয়েটার করতাম। তারপরে যখন কলেজে উঠেছি তখন একদম পুরো কন্টিনিউয়াসলি করছি। যেহেতু আমার আগে থেকে এক্সপিরিয়েন্স আছে সেহেতু স্টার হান্টে আসা। আর আমরা আমাদের বাচ্চাদেরকে শুধুই সারাদিন ক্লাসরুমে পড়াশোনা বসিয়ে রাখা এটা করি না, ওদেরকে গান নাচ কবিতা আবৃত্তি সব ধরনের শিক্ষা শিখাই। যেহেতু আমাদের স্কুলে প্রচুর পরিমাণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, তো আমি চাচ্ছি আমি যদি ভালো কিছু করতে পারি, আমি যদি অভিনয়টা শিখতে পারি, অন্তত আমার বাচ্চাদেরকে আমি অভিনয়টা শেখাতে পারবো। ওকে, তাহলে আপনার এখানে যে এক্সপিরিয়েন্সটা হবে তা আমি নিশ্চয়ই ধারণা করছি যে আপনি ওখানে গিয়ে আপনার সেই এক্সপিরিয়েন্সটা তাদের হচ্ছে শেয়ার করবেন অথবা হচ্ছে তাদেরকে এই এক্সপিরিয়েন্সের থ্রুতে অনেক কিছু শেখাবেন, রাইট? জি, অবশ্যই শেখাবো। বেস্ট অফ লাক উইথ দ্যাট। আই হোপ আপনি ভালো কিছু করবেন, এই অডিশন রাউন্ডে অবশ্যই ভালো কিছু করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা তো খুবই ভালো একটা প্রক্রিয়া, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে কিছু পদ্ধতি এবং মানুষের রুচি এবং কাজ করার ক্ষেত্র চেঞ্জ হয়। যেমন আগে থিয়েটারের একটা জায়গা ছিল এবং থিয়েটার থেকে আর্টিস্টরা বের হতো, কিন্তু এখন ডিজিটাল মিডিয়া উত্থানের পর ডিজিটাল মিডিয়া মানে সবগুলো সেক্টরে আমরা দেখি যে অ্যাক্টিং মানে সবাই যার যার পার্সোনাল অ্যাক্টিং জায়গা বা কন্টেন্ট ক্রিয়েশনের একটা জায়গা ক্ষেত্র তৈরি হয়েছে। তো সেইখানেও কিন্তু অনেক ট্যালেন্ট অনেক রকমের প্রতিভা থাকে। তো সবাইকে আসলে ওইভাবে তো আসলে দেখা সম্ভব না। তো যখন একটা বড় টিভি চ্যানেল, একটা ন্যাশনাল টিভি চ্যানেল এরকম একটা বড় আয়োজন করে, তো দেশের নানা প্রান্ত থেকে প্রান্তিক জায়গা থেকেও যারা অল্প থিয়েটার করেছে অথবা করে নাই, ওই ছেলেটা হয়তো এই জায়গায়
এসে অডিশনের মাধ্যমে তার ট্যালেন্টটাকে সে ক্যামেরার সামনে হাজির করতে পারে। তো আমার মনে হয় যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভালো প্রতিভা অভিনয় শিল্পী খুঁজে পাওয়া সম্ভব এবং এটা একটা ভালো প্রক্রিয়া। হ্যালো, কি নাম আপনার? মরিয়ম আক্তার মৌ। বা আপনার সাথে ম্যাচিং হয়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক। আপনার সাথে একটা গেম খেলি, গেম না, আপনার পারফরমেন্স দেখাতে হবে, যেহেতু আপনি এখানে অডিশন দিতে আসছেন, আপনার কিছু না কিছু করে দেখাতে হবে ট্যালেন্ট হান্টে। সো ধরেন আপনার পছন্দের মানুষ, আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন, নায়কের নাম। আরফান নিশো। ধরেন আরফান নিশো এখানে দাঁড়াই আছে, তাকে আপনি প্রপোজ। ফার্স্টে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, তারপর প্রপোজ, ওগুলো পরে আগে অজ্ঞান হব। আচ্ছা, ধরেন অজ্ঞান হয়ে গেছেন, আপনার মাথায় পানি ঢালা হয়েছে, আপনি আবার চোখ খুলছেন, তখন আরফান নিশো বলছে তুমি যদি এখন আমাকে সুন্দর করে প্রপোজ করতে পারো আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব। সো এই ট্যালেন্ট আমার মধ্যে নেই। না, ধরেন না আপনি আপনার পছন্দের মানুষ সামনে দাঁড়িয়ে আছে, দেখি প্রপোজ করেন। 3, 2, 1 অ্যাকশন। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো। তোমার নাটক দেখি আর আমি পাগল হয়ে যাই। একটু আগে তো দেখলে আমি অজ্ঞান হয়ে গেছি। এখন আই লাভ ইউ টু বলো, মানে তো আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু বলতেছি আমি। বলতেই হবে? হ্যাঁ অবশ্যই। আমার বুক পাশটা বের হয়ে আসবে মনে হচ্ছে এখন। গড, হ্যাঁ ধরে রাখলাম। এবার আই লাভ ইউ বলো। লজ্জা করছে আমার। না, আই লাভ ইউ বলতে হবে। আই লাভ ইউ বলো, আমি ধরে রেখেছি। ও মাই গড, আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ টু বলবো? আই লাভ ইউ বলতে হবে। কেন, প্রপোজ করার কথা ছিল তো? ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। হ্যাঁ লিসেন, আমি কিন্তু এখন আফরান নিশো, সো আমার একটা পার্সোনালিটি আছে। সো আমি আমার সামনে কোনো পার্সোনালিটি আই এম ম্যারিড, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ভাবে। আই লাভ ইউ। অডিশন রাউন্ডে আমরা পেয়ে গেলাম এক মানিকজোড়কে। মানিকজোড় কেন বলছি, তাদের ফ্রেন্ডশিপের মুহূর্তগুলো আমাদের সবারই নজর কাটছে। সো আপনারা কি আগের থেকে বন্ধু নাকি এখানে এসেই পরিচয়? না, আসলে আমাদের এখানে এসে পরিচয় হয়েছে দীপ্ত টিভির এই অসাধারণ প্রোগ্রামে এসে। দেন আমরা আমাদের শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স এর মাধ্যমে, আসলে এই অসাধারণ প্রোগ্রামের মাধ্যমে আমাদের অসাধারণ একটা ফ্রেন্ডশিপ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর দীপ্ত টিভিকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে প্রথমবারের মতো এত নতুনত্ব আনার জন্য, এত অসাধারণ একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আপনারা দুইজনের জন্য কিছু বলতে চাইছে? জি অবশ্যই, লাইক অ্যাজ ফার অ্যাজ আই নো হার, লাইক আজকে আমাদের পরিচয়, বাট ইন দ্যাট ডিউরেশন আমি বলতে পারবো শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস অ্যান্ড মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি শি ইজ আ ব্রিলিয়েন্ট ফ্রেন্ড অ্যান্ড ভেরি কাইন্ড পার্সন। ঠিক আছে, লাইক আজকে আমার সাথে সারাদিন ও যে কথাবার্তা বললো, আমাকে যে টিপস অ্যান্ড এভরিথিং দিল, ওর অনেক ভালো লাগছে। লাইক দ্যাট হেল্প মি আউট অ্যান্ড ইভেনচুয়ালি আমি আমার তরফ থেকে যা টিপস দিতে পারছি ও এটা ই করছে। অ্যান্ড আই ডোন্ট নো, লাইক আমি এখনও ওয়েটিংয়ে আছি হোয়াটস গোনা হ্যাপেন, বাট এটা through this event, through this show, like I found a new friend and also many others. Inshallah, Dipto TV, thank you very much for giving us this platform, this opportunity. দ্যাটস রিয়েলি সুইট। আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, আমরা দুজনেই যদি সিলেক্ট হতে পারি অনেক ভালো কিছু হবে এবং আমরা প্রে করছি যেন ইনশাআল্লাহ হয়ে যায়। আর আবারও অসংখ্য ধন্যবাদ দীপ্ত টিভিকে আমাদের মতো এরকম স্বপ্নবাজ তরুণদের খুঁজে খুঁজে এনে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ফ্রেন্ডশিপটা কি ইন ফিউচারও দেখা যাবে? অবশ্যই অবশ্যই, যদি আমরা সিলেক্টেড হই, সিজনের শেষ যদি সিলেক্টেড না হন তাহলে ফ্রেন্ডশিপ আর থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এটা জাস্ট শুরু, ইনশাআল্লাহ এটা দিয়ে শুরু হলো, কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। দীপ্তর এই শোতে থাকি না থাকি, ইন ফিউচার আমরা যদি কোলাবোরেট করে কোনো কাজটা কর্ম করি তো ইনশাআল্লাহ আই ক্যান শেয়ার দ্য স্ক্রিন উইথ হার। আমরা অলরেডি আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সদের স্কিল এগুলো শেয়ার করেছি এবং আমরা ইনশাআল্লাহ একসাথে সামনে কাজ করব। এরকম একটা পরিকল্পনা অলরেডি হয়ে গিয়েছে, সেটা বিভিন্ন আমি উপস্থাপনা করি, আমার খুবই আগ্রহ আছে। সো সে অলরেডি আমাকে বলেছে সে নিজেও একজন উপস্থাপক, অনেক ভালো। তো সব কিছু মিলিয়েই অনেক ভালো কাজ করবো ইনশাআল্লাহ একসাথে। ওকে, আই এম নট অ্যাজ গুড অ্যাজ হার। সো অনেক পরিকল্পনা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আমি আশা করব যে আপনারা গ্রিন কার্ড অবশ্যই যেন পান আর আপনাদের বন্ধুত্বটা আমরা আগামীতেও দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঘেরে
অডিশন রাউন্ড দেখুন 15 ও 16 ফেব্রুয়ারি রাত 10টায় এবং 21 ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সময়